লুকায়া সিন্ধুকের চাবি শয়নের সিদ্ধানে, সদাই ব্যর্থ সাত সওগাতে ভবের হাটের বিকানে। 2 নম্বর কারণটা কি? হ্যাঁ, এদিকে একটু ঢালপুর যাব, বড় বুজান খবর পাঠাইছে। মুনতাহা খবর পাঠিয়েছে? কি জন্য? বড় বুজান ফিজার জন্য মেয়ে পছন্দ করেছে, সানখোলায় বাড়ি, মেয়ের বাড়িঘর দেখতে যাব। মুনতাহার আমাদের উপর খুব রাগ, 2 ভাইয়ের ভেতরে বিচ্ছেদ, সেই জন্য আমাদের কারো বাড়িতেই আসে না। ছেলের বিয়ে দেবে তাও আমাদের জানায়নি। বিবাহের কথা পাকাপাকি হয়নি বড় মেয়ে ভাই, হলি পারে আপনাদের না জানিয়ে বিবাহ করাবে। শোন, যে এই মুনতাহারে একটু জিজ্ঞেস করিস তো, ওর খোঁজে খুব ভালো একটা মেয়ে আছে নাকি। কেন মেয়ে ভাই? আমাদের ভাসানের জন্য। ও আচ্ছা, জিজ্ঞেস করবো। শোন, যে মেয়ে ভাই তুই যে যাবি, কার সাথে যাবি? এতটুকুন পথ আমি একলাই যাব মেয়ে ভাই, আপনি চলেন, আপনাদের নাস্তা পানি করিয়ে তারপর আমি রওনা করব। আসেন মেয়ে ভাই। মুনতাহার বাড়ি যাওয়ার নাম করে আবার স্বামীরে খুঁজতে বার হবে না তো? আজ তার 7ম বিবাহ বার্ষিকী, এত সাজগুজ কেন তার? বিষয়টা সন্দেহজনক। আল্লাহ, আমার মনের সন্দেহ দূর হতেছে না। আমার অনুমান হচ্ছে নাটাবাই চিকুন খালি যাইয়ে মিস মাইলার সাথে বাপ ভালোবাসার সাপ্লাই করে ফেলবে। একটা মেয়ের জন্য তোমার কাছে হাত তুলেছি খোদা, জানি না এটা ঠিক হচ্ছে কিনা, কিন্তু খোদা তোমার যদি সত্যি পাউরুটি থেকে থাকে, তুমি মিস মায়নার কাছে নাটাবাইয়ের যাওয়া বন্ধ করে দাও। তোমার শক্তি দেখিয়ে দাও খোদা, নাটাবাই যেন চিকুন খালি জাতি না পারে। আমি আরেকটু কি বাবা, আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন? মোফাকসারের বাড়িতে যাচ্ছিলাম, তার আগে ছোট সাহেবানের শরীরের খবরটা নিতে আসলাম। কেমন আছেন তিনি এখন? বাবা, সারা রাত যাতায়াত করেছি, আমি পানি সাপ্লাই দিয়েছি, সকালের খবর করতে পারবো না, তবে মনে হচ্ছে ঘুমাচ্ছি। ঘুমালি ভালো, ঘুম থেকে উঠলি বলবা আমি তার খোঁজ নিতে এসেছিলাম। যে বাবা বলবো বাবা। যে বাবা কিসের মোনাজাত করতেছিলে? বাবা, গরিবের মোনাজাত কি শুনবেন বাবা? তিনার কাছে ধনী গরিব কোনো বিভেদ নাই। বাবা, বাবা এটা তো প্রমাণ বালাম না বাবা। বাবা, মানুষকে মধ্যে আপনি তো পাউরুটি পান না বাবা, তিনারে দিয়ে আপনি একটা কাজ করা দিবেন বাবা। কি কাজ? একজন আমার রাইকে একা একা চিকুন কালিতে চলে যাইতেছে, তার মতলব ভালো না বাবা। বাবা, তার যাওয়াটা বন্ধ করে দিন বাবা। বাবা, বাবা, তার যাওয়া কি বন্ধ হবে? এই হাসির মাঝতে তো বুঝতে পারলাম না। উল্টা লোন ভিলেন হাসি হয়ে গেল না, এটা মিষ্টি করে আসতে হবে। উল্টা কিরম হাসি, কমই যেন হয়ে গেল না। আমাকে বুঝাতে হবে একজন ভদ্রলোক, প্রমাণ করতে হবে, এটা বেশি হবে না কম হবে না। উল্টা লোন
ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বড় মেয়ে আপনি আপনি মেয়ের ঘর বাড়ি দেখতে যাবেন, তো ফুল নিয়ে কিসের মহড়া দিচ্ছেন? বড় মেয়ে ওই মেয়ের ঘর বাড়ি দেখতে যাবো সেটা আপনারা কে বললো? মেয়ের তো কোনো ঘর বাড়ি নেই, সে তো অন্যের বাড়িতে থাকে। অন্দাজে কথা বলবি না, জানখালিতে মেয়ের বিরাট গেরস্ত বাড়ি। বড় মেয়ে আপনি বোধহয় ভুল তথ্যের উপরে কথা বলতেছেন। মেয়ের বাবা তো একজন ডাকাত ছিল। ডাকাইত? শুরু হয়ে গেল বানায় সানায়। আরে মেয়ের বাপের গঞ্জে ভুসি মালের বিরাট বিজনেস। বড় মেয়ে আপনি কোন মেয়ের কথা বলতেছেন ভালো করে বুঝে বলেন আমারে। তোমার ফিজা ভাইয়ের সাথে যে মেয়ের সম্বন্ধ চলতেছে তার কথা বলতেছি। ও শুনেছি তো, ওই রুমালিগঞ্জ যেখানে যাচ্ছে, প্রথমে যাবে ধুলপুর, তারপর সেখানে যাবে। যেটুকু শোনো নাই সেটা এখন শোনো। জি বলেন। তোমার রুবালি ফুর সাথে সেই বাড়িতে তোমার যাত্রী হবে। হ্যাঁ কি বলতেছেন আপনি? আমি ছুটিতে আছি না? আপনি গতকাল রাত্রিরে আপনার ছুটি মঞ্জুর করে দিয়েছেন না? হ্যাঁ রে বাবুরে, করেছিলাম, এখন ক্যান্সেল করতেছি। তোমারে তোমার ফুবুর সাথে জাতি হবি, তারই একা ছাড়লে পরে তোমার ফুবার সন্তানে বাড়াইয়া পড়বে, আমি তখন বিপদে পড়ে যাব। তোমারে তার সাথে থাকতে হবে পাহারা দেওয়ার জন্য, বুঝেছো? পারবো না, আজকের দিন আমার কোনো কামে বলবেন না। আমি আজকে যে সুযোগ আমি পেয়েছি সেই সুযোগ যদি কামে লাগাতে না পারি তাহলে আমার জীবন পস্তাবে। আমি পারবো না। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমার কথার অবাধ্য হলে আমি তোমারে ওই কারবারের নাইটালের বাড়িতে পাঠিয়ে দেবো। সেইখানে 1 ঘন্টা নাটি খেললে তোমার আমোদ হবে, সালাও যাবে। আরে মেয়ের বাড়িতে যাচ্ছ মেয়ে দেখার জন্য, এরকম কানলি পরে আমার সম্মান তো থাকবি না। হাসো, হাসো না। হাসি হলো না হাসির মতো। এই লো, আর হাসতে হাসতে যাও। ভাই তোরই তো হয়ে গেল, আমি চিকন কালিতে 1 লাখ জাতি পারলাম না। কত সুন্দর কিরান ছিল রে। একটা মত আমাকে দেখিয়ে দাও। বাবা যে হাসি দিয়ে গেল, এটা কিসের হাসি তো বুঝতে পারলাম না। কি যে হবে নাটা রে নাটা, পারলি? কোনো উপায় দেখতেছি না, একটা উপায় করে দাও। কি করতেছ? কিডা রে? আমি যেন কিডা? ওই কিডা? আমি এখানে বসে কি করতেছ? জি আমি একটু দোয়া দরুদ করতেছিলাম। দোয়া দরুদ করতেছ? পানি সাপ্লাই করতে করতে তোমার সারা রাত জাগরণে কেটে গেছে, তারপরে তুমি আমার জন্য দোয়া দরুদ করতেছো। তুমি আমার এত ভালোবাসো? দোয়া দরুদটা কি জন্য করতেছিলাম, কার জন্য করতেছো সেটা তো আমার জানার দরকার নাই। তুমি আমার কাছে আধা বেলা ছুটি চেয়েছিলে না? জি জি। বেগ কিছুটা সলিড হয়ে এসেছে, বুঝলে? তো তুমি আমার কাছে আধা বেলা ছুটি চেয়েছিলে, এখন তার তেমন কোনো সমস্যা নাই, তোমাকে আমি পুরো বেলায় ছুটি দিলাম। জি জি, সত্যি বলতেছো তুমি? আপনি সত্যি পাওয়ারটিবান বাবা, কি সুন্দর করে এই গরিবের আল্লাহর কাছ থেকে মাছ করে দিয়ে আসছেন। ওরে বাবা না আচ্ছা বাবা হুজুর কি তোমাদের বাড়িতে না? হ্যাঁ আমাদের বাড়িতে, কিন্তু আদলি ভাই এখন পর্যন্ত তুমি এই গ্রামে
কি করো? তোমার নাচকে চিকন খালি যাওয়ার কথা না, বাবা হুজুরের আবার কদম বুঝি করতে হবে। শোনো আদলি ভাই, আজকের মধ্যে সেই ছবি আর নেগেটিভের রিল উদ্ধার করে আনতে হবে, খুবই জরুরি। আর যখনই তোমার হাতে আসবে ঠিক তখনই তুমি আমার হাতে হস্তান্তর করবা, ওকে দ্রুত। খুব সাবধান, ধবলা পাগলি যেন কোনো ভাবে আমার বাবা হুজুর কদম বুঝি করতে হবে। জরুরি কিন্তু। বাবা 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 গো, আমার একটু দোয়া করে দেন বাবা। ও আপনার এই কদম খুশি করতে আসছে, আপনি জানলেন কি করে? ও বুঝছি, বাতাসে নিয়োগ করা আপনার গুপ্তচরের মাধ্যমে। তুই কদম খুশি করলি কি জন্য? ওনার খবরটা শুনছে গতকাল কি আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার জন্য ওনাকে মিডিয়াম করেছিলাম। 10 মিনিটের মধ্যে রেজাল্ট চলে এসেছে। চাচা আমি এখন যাই, আমার অনেক কাজ, আমার রেডি হতে হবে, আমার সময় নেই। 10 মিনিটের মধ্যে রেজাল্ট? এত দ্রুত রেজাল্ট জীবনে আমি প্রথম শুনলাম। আরে খুবই শক্ত জ্যোতিষ। আমি যে দিনের কথা ভাবছি উনি ঠিকই ধরে ফেলেছেন। বাবা তোফা, এদিকে শুনে যাও বাবা। এসো বাবা। বাবা শরীরটা এখন কেমন লাগছে? যে এখন বেশ হালকা লাগতেছে। আচ্ছা, বাবারে সালাম দাও, আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বুঝলেন বাবা? আগে কেসটা হাতে নেই, তারপরে বলবো। জি আচ্ছা। বাবা কনে যাও? যাচ্ছি আব্বা, ওই যে ছাত্রীকে বাড়ি বাড়ি যে স্কুল খোলার খবরটা আবার দিয়ে আসি। ও আচ্ছা যাও। কি মামা কিছু জানা গেল? গণনা চলতেছে। দোয়া করি গণনায় যেন মন্দ কিছু পাওয়া না যায়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চশমা খুললে ঝামেলা হবে বলেছি না? ও সরি স্যার। এই চশমাটা আবার চোখে দিয়ে দিবি? ও বা, চোখে কালো চশমা, হাতে ফুল, তো মেয়ে পক্ষ তো ফিজার বদলে তোমারই পছন্দ করে বসবি। এই এত জোরে ফুল শুনতে নাই, ফুলের মধ্যে কিড়া থাকে, নাকে ঢুকে গেলে অসুবিধা হয়ে যাবে। মেয়ে ভাই, কালীপাড়ে আমি এখন রওনা দিচ্ছি। আচ্ছা, আল্লাহর নাম নিয়ে রওনা দাও। যে নিয়ে ভাই। হায় আল্লাহ, আসল কথাটাই তো বলতে ভুলে গিয়েছি। আবার কি হইলো? ভাসান ভাসান, আসান আসান খান, ভাসান খান, এদিকে আসো, এদিকে আসো। কি আছে? শুনো, তোগের জন্য দুপুরের খানা রান্না করার জন্য ছোট ভাবিরে বলে যাচ্ছে। ছোট ভাবি কিরা? আরে গয়না, শুন, তোগের ছোট শাসি তোগের জন্য রান্না করে রাখবে, তোরা যে কোনো কেউ দুপুরে গিয়ে খানাটা নিয়ে আসবি, দেখিস ভুলে যাস না যেন। খাওয়ার কথা কেউ ভুলে নাকি? এই পেটি মনে করাই দিবে না? কালীপাড়ে মেয়ে আমি যে নিয়ে আসবা না, সে ডিসিশন পরে নেওয়া যাবে না। রুমালিপু, তুমি তাহলে এখন রওনা হও, যাও। আচ্ছা মেয়ে ভাই, তালিপারে আমি রওনা দিচ্ছি। বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম বলে রওনা দাও। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাটা, আমার ঘর থেকে ছাতাটা নিয়ে আয়। আর সালাম করে লাগবে না। কি করবো? নাটা মিয়া, রোদ লাগতেছে কেন? ছাতা ঠিক করে ধর। কিরে নাটা, মুখটা এরম গুমরা করে রেখেছিস কেন? ইচ্ছে করে তো রাখিনি, হয়ে গেলে কি করবো? একটা সমন্দর ব্যাপারে যাচ্ছি, মুখটা এরম গুমরা করে রাখলে পারে অমঙ্গল হবে নি। মিষ্টি করে একটু হাস। মিষ্টির মেলা দাম, মিষ্টি করে হাসতে পারবো না আপু। ও তালি পারে এমনি হাস, এই হাসিটা ধরে রাখ। বাহ, কি সুন্দর লাগতেছে। আচ্ছা তুই এখানে একটু দাঁড়া, আমি ছোট ভাইয়ের একটু সালাম করে আসতেছি। ছাতাটা নিয়ে যাবো, রোদে পড়ে যাবেন। ঠিক বলেছিস।
নাড়া ভাই কিরাম আছো? এটা সেন্ট সেন্ট। ও তুমি একটু দিবে নাকি? ভালো ভালো। আল্লাহর দোয়ায় আমিও চিকুন খালিতে যাচ্ছি। তা পুষ্পাস তো ভালোই করেছো, হ্যাঁ? একেবারে গলার মধ্যে টাইয়ের মতো করে একেবারে বুতে মাটকে দিয়েছো, দম বন্ধ হয়ে যাবে তো। ওরে বাবা, হাতে তো আবার একটা জন্ডিস কালারের ফুলও নিয়েছো। তা মুখটা এরকম আমার দিকে বেঁচে মেরে রয়েছে কি জন্য? শোনো শোনো, এদিক তাকাও, এদিকে তাকাও না। তোমার মতলব যে খারাপ সেটা আমি আগেই বুঝতে পেরেছি, বুঝেছো? ছোট মেয়ে, তোমার তো চুরি দেয়, তুমি চিকুন খালিতে যাচ্ছ মানে? এটাই তো জ্যোতিষ বাবার কিরামতি। জ্যোতিষ বাবার কিরামতিতে আর আল্লাহর রহমতে ছোট মেয়ে আমার সারাদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছে। নাডা ভাই, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, নিজেদের সংশোধন করো, নিজেদের সংশোধন করো। নাডা ভাই, মন থেকে কুমতলব বাদ দিয়ে চলো, আমরা দুজনে মিলে চিকুন খালিতে যাই। দেখো আদি ভাই, তুমি বলেছিলে না আজকের দিনটা বাদ দিয়ে কালকে দুদিনে একসাথে যাবো? তা আমি তোমার কথা ভাইবে চিন্তা করলাম কালকে একসাথে যাবো। আবার কাল যাওয়া যাবে না, খুশবু খাতুনের দুটো জিনিস শান্তি হবে, খুবই জরুরি। চলো, আজকেই চলো। দেখো আদি ভাই, উল্টে পাল্টে কথা বললো না, তুমি বললে কালকে একসাথে যাবা। উল্টো পাল্টা মানে? কাল রাতে তুমি পরিষ্কার আমাকে বলে গিয়েছো যে আজ তুমি একাই চিকুন খালিতে যাচ্ছ, এখন কি বলতেছো তুমি? সেটা তো বলেছিলাম, কিন্তু রাতের বেলা ভাইবে দেখো। এখন তোমার ভাবা ভাবি, তুমি আবার আমার মুখাস পাইতেছো, তুমি কি শুরু করেছো? বড় জ্বালায় পড়ে গেলাম আদি ভাই, ব্যাপারটা বুঝতেছে না। তাহলে বোঝা বলছি, চলো আমাদের আড্ডার ছেলে দিয়ে তোমার ব্যাপারটা বোঝা বলি, চলো যাই। তুমি আমার মুখাস মাইলে খবর আছে তোমার? কোনো মুখাস না, চলো যাই, বুঝা বলছি। বুঝলি ছোট ভাবি, তুই কোনো চিন্তা করিস না নন্দী, দরকার হলে আমি নিজে রান্না করে দিয়ে আসবো। তোমার যে আজ কি সুন্দর দেখা যাচ্ছে গো। আজ তোমার দেখে মনে হচ্ছে তোমার রূপের কাছে আমাদের রূপ 10 নয়ের কাঠি লজেন্সের মতো। ফুফু এত সাইজে কোনে যাচ্ছে? আরে তোকে ফিজা ভাইয়ের বাড়িতে ফিজার জন্য মেয়ে দেখতে। ফিজা ভাই বিয়েতে রাজি হয়ে গেছে? ও মা, সান খোলায় তার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। এতে রাজি না থাকার কি হয়েছে? ফিজা ভাই তো আমাকে কিছু কইল না। ফিজা যা লজ্জা, দেখা যাবে বিয়ের পর বউয়ের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে, আর তোকে বলবে। তা তো বটেই। কি? কিছু না কিছু। আচ্ছা শুন, তোদের ওই ভাসান ভাইয়ের জন্য পাত্রী দেখা হচ্ছে। তাই নাকি? আসান ভাইয়ের জন্য দেখা হচ্ছে? এই খবর তো, ওই বাড়ির বিয়ের কথা এই বাড়ি এসে বলবো না তো। ভাল লাগে কেন পারবে না? কেন তোদের বড় চাচার ছেলের বিয়ে, আর সেটা পারবে না কেন? দেখো মা, বিয়ে জিনিসটা এমন কোন বড় ব্যাপার না যে সেটা করে বেড়ানো লাগবে। আর যার যত খুশি সে বিয়ে করতে পারে, এটা কোনো ব্যাপার না, বুঝছো? এই রান্না চল তো, চল এই রাস্তায় খাবো, চল। ছোট ভাবি, ওরা এরম করছে কেন কি জানি? তালি পরে তোমার সব কথা শুনে এটাই মনে হচ্ছে আমার যে রোয়ালেপুরে পাহারা দেওয়ার জন্য তুমি চিকুন খালিতে জাতি পারতেছো না। ঠিকই বলেছি বন্ধু, কিন্তু আমার তো চিকুন খালিতে জাতি হবে। কি বলছিস? চিকুন খালিতে না গেলে ইসমাইল তো আমাকে সিটারিটি ভাববি। ভাববে ভাববে, সাধারণ একটা মেয়ে আমাকে সিটারিটি ভাবলে কি আসে না? হ্যাঁ, তুমি আসলে তো একটা সিটার। তাহলে তুমি আমার রাইতে তুমি চিকুন খালিতে আজকালকে কেন যাচ্ছ? তুমি আমার সিটারিটি করতে পারলা, তুমি আমার সিটারিটি করতে পারলা। এই বন্ধু তুমি, আমার মনে হচ্ছে বাড়ি হাক হয়ে যাও, আমি মাটির বৃত্তি করতে চাই। পৃথিবীতে বন্ধু বলা কিছু নেই। রাগ করি না, মাইন্ড রাগ করি। বসো বসো বসো, তাহলে বসো বসো, তাহলে আমরা দুজনে মিলে একসাথে কালকে চিকুন খালিতে যাচ্ছি, এই তো? রাগ করি না। সাথী বললে খুব ভালো হতো, কিন্তু আর যাওয়া যাবে না। আমার প্রমাণ করতে হবে, আমার প্রমাণ করতে হবে যে আজই ফালতু ভালোবাসার জন্য, ভাব ভালোবাসার জন্য বন্ধুত্ব নষ্ট করতে পারে না। এটা আমার প্রমাণ করতে হবে। আমার এই চিকুন খালিতে জাতি হবে। আমার দুনিয়ার এমন কি হয়েছে আটকাতে পারছি আমি। শুনলাম কি হয়েছে তুমি? এটা আমি ভেবেছিলাম একটা বোকা বলিস, এখন তুমি সে চালাকি। কি সুন্দর মতো আমার কথাগুলি আমার কেমন পাঞ্চি করে চলে গেল। আসলে ভালোবাসার ধান্দা মানুষ আন্দা করে যায়, বন্ধু বন্ধুর চেনে না, মানুষ মানুষ চেনে না। চল কিরে নাটা, মুখটা এরম হাড়ির মতো করে রেখেছিস কেন? হাড়ির কি দেখেছে? আমার অবস্থায় পড়লি সবার মুখে আদামনি হাড়ি হয়ে যাবে না। হয়েছে সাথী ধর, চল এরম হাসবি। শিখন দিচ্ছেন কোচার সাহেব?
শিখণ্ডী শিখণ্ডী হতেছে নিজের রূপ আড়াল করে অন্যের রূপে দেখা দেওয়া। মহাভারতে এই রূপ ঘটনার উল্লেখ আছে। হঠাৎ আপনি শিখণ্ডীর কথা আনলেন যে? এই গ্রামে শিখণ্ডী দেখা দিয়েছে। মহাভারতের পর এই প্রথম অন্য কোথাও শিখণ্ডী দেখা দিল। প্রায় 2500 বছর। প্রায় 2500 বছর পরে? আর সেইটা দেখা দিয়েছে শুধু আপনারই। আলহামদুলিল্লাহ, আমি কতই ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে আমি তারে চিনতে পেরেছি। কি বুঝলেন? এই বাড়িতে কারো মাথায় আর খালি নাই। আমারে বাঁচান সাহেবান। 1 by 1। ঠিক আছে। আপনার ছোটবেলার গণক ঠিকই গণনা করেছিল। আপনার মৃত্যু আপনার স্ত্রীর রূপ ধারণ করে আসবে। দুলাভাই, দুলাভাই হইল না, দুলাভাই গোলেজানরে বিবাহ করা হইল না। বাবা, আমি যে তারে মনে মনে স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেলেছেন। জি বাবা। সমস্যা তো সেইখানেই বেঁধেছে। আপনি মনে মনে ঠিক করেছেন গোলেজান বিবিকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। সেই খবর পেয়ে আপনার মৃত্যু এসে গোলেজান বিবির কাঁধে ভর করেছে। সেই জন্য আপনি যেদিক থেকেই তাকাইতেছেন জনাবা গোলেজান রূপী মৃত্যুকেই দেখতে পাচ্ছেন। ও, তাহলে এই চশমা দিয়ে আপনি সেটাই ডিফেন্স করছেন? তার মানে ওর বিবাহ দিলে মৃত্যু নিশ্চিত? বিবাহে তেমন কোনো বাধা নেই, আলহামদুলিল্লাহ। তবে শুধুমাত্র গোলেজান বিবি ব্যতি রেখে। নাউজুবিল্লাহ, কিন্তু আমি যে তারে না, কিছু না। তাতে কোনো অসুবিধা নেই। আপনি গোলেজান বিবিকে একটা ধন্যবাদ দিয়ে আসবেন। গোলেজান বিবি আপনার মৃত্যুর শিখণ্ডী নিজ রূপে ধারণ করেছেন। সেখান থেকে তিনি আর অন্য কোন রূপে প্রবেশ করতে পারবেন না। সুতরাং গোলেজান বিবি ছাড়া আপনি যে কাউকে বিবাহ করতে পারেন। সবকিছু মিলিয়ে গণনার ফলাফল কি দাঁড়ালো? বিবাহে কোনো বাধা নাই, তবে শাহাদত হোসেন সাদা গোলেজান বিবি ছাড়া যে কাউকে বিবাহ করতে পারবেন। আবার গোলেজান বিবি শাহাদত হোসেন সাদা ছাড়া যে কাউকে বিবাহ করতে পারবেন। গোলেপুর দেশে বিয়ার বাজওয়ালা বাজে রে। হাই, কে দেখে গান গাছিস কেন? বিয়ের গান কে দেখে দেখে গায়? হেসে হেসে গা। গোলেপুর সাজে রে, গোলেপুর সাজে রে, মিষ্টি আলতা দিয়া রে। সুন্দর লাগছে না? গোলেপুর, এই গান তো শেষ, আরেকটা শিখাও। আরেকটা? আইসে দামান টুপি নিয়া, আইসে দামান টুপি নিয়া, বইসে মুখে রুমাল দিয়া, বইসে মুখে রুমাল দিয়া, তেরা চোখে তাকাই দামান এদিক ওদিক ফিরিয়া, তেরা চোখে তাকাই দামান এদিক ওদিক ফিরিয়া, আইসে দামান টুপি নিয়া, বইসে মুখে রুমাল দিয়া, তেরা চোখে তাকাই দামান এদিক ওদিক। হাজার বুঝা করতেছি বিয়ের গীত গাচ্ছে ঢালা কালারি নিয়ে, আমার কিছু করছে না। কালি পরে নিজে নিজেই একা কিছু করে ফেলবে নাকি? কিছু তো বুঝছিস নেই।
সরি। আরেকজন আসে নাই? না, তিনি আসতে পারেননি, একটা প্যাচের মধ্যে পড়েছে বুঝছেন। তবে আপনার জন্য একটা ফুল পাঠিয়ে দিয়েছে, জন্ডিস কালার ফুল। সুবাসটা বড়ই মধুর। জি সরি, যে সুবাসটা আপনি যেটা ভাবতেছেন সেটা না, ওই ফুলে কোনো সুবাস নেই। সুবাস যেটা পাচ্ছেন সেটা আমার বডি থেকে বেরোচ্ছে। এই যাগে, আপনি কি জানেন নাই? আনিছি আপনার জন্য পুরো একটা সেন্টার বোতল এনেছি। এই বোতলটা আমার ফুফুতো ভাই আবুধাবি থাকে, ফুফুতো ভাইয়ের শালা আর কি, ফুফুতো ভাই না, ও শালা আমাকে পাঠিয়েছে। তবে সরি আবার এই জন্য যে আপনাকে পুরো বোতলটা আমি দিতে পারবো না, দুবার স্প্রে করে সুন্দর করে দিয়ে দেবো। 7 দিন থাকবি। যাগে, এই কি প্যাসে পরে আরেকজন আসতে পারে নাই?